উঠানে মুঠানে সব জল, কি করে খাওয়া দাওয়া, চাল মাল বাজার করা কিছুই আনতে পারছি না আমরা। এমন একটা জায়গায় এসে পড়ে রেখেছি। প্রত্যেকটা বছরই আমাদের এরকম ভাবেই কাটে, ঠিক আছে। পুজোর ঠিক এই ধরো তোমার আষাঢ় শ্রাবণ মাসের থেকে শুরু হয়, একদম আশ্বিন কার্তিক মাস অব্দি এই জল থাকে। পঞ্চায়েতের প্রধান মেম্বার সব এসে দেখে যাচ্ছে, দেখে কি বলছে? যাই একটা ব্যবস্থা এটা হবে একটা ব্যবস্থা হবে, তা কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা না। এরকম জলে ডুবে থাকে। হ্যাঁ, এখান থেকে কতটা? এখান থেকে স্কুল 2 কিলোমিটার। 2 কিলোমিটার ওরা এরকম ভাবে যাবে। হ্যাঁ, ধরো যদি কেউ অসুস্থ হয়, প্রচন্ড গুরুতর অসুস্থ, তাহলে সে এরকম নৌকায় করে নিয়ে যাবে। বেচাকে নিয়ে হয় তার মরা ছাড়া গতি থাকবে না, বাড়িতে বসেই মরতে হবে তাকে। বেচা কিনা হবে, তার 2 ভাগ চলে যাবে মাঠে, 1 ভাগ যদি থাকে তাহলে হয়তো খাওয়া দাওয়া করাটা যাই করে চলে। এখন আর সেরকম ইনকাম নেই এখন আর মানুষের। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল স্কুপ, আপনাদের সাথে আমি অনন্যা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গাইঘাটা বিধানসভার অন্তর্গত বাগনা গ্রামে। আর এই গ্রাম কিন্তু রীতিমতো জলে ডুবে গিয়েছে, জলমগ্ন অবস্থা, হাঁটু সমান জল বা তারও বেশি আরেকটু ভেতরে গেলে। এখানকার মানুষদের কাছ থেকে কথা বলে জেনে নেব যে এখানকার মানুষরা কিভাবে জীবনযাপন করে এই জলমগ্ন গ্রাম। তো এখন কি চাষবাস কেমন হয়, বা চাষবাসের ক্ষতি তো হচ্ছেই, কিরকম কি ক্ষতি হচ্ছে, ক্ষতির পরিমাণ কতটা, সরকার কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে, এই বিষয়টা নিয়েই জেনে নেব। এটা কি প্রত্যেক বছরের ছবি, তারা কিভাবে চলে, তাদের জীবনযাপন কিভাবে চলে, এই বিষয়টা নিয়েই আজকে কথা বলে নেব এই গ্রামের মানুষদের সাথে। চলুন দেখে নেওয়া যাক তাদের বক্তব্য কি, তারা কি বলছে তাদের জীবনযাপন সম্পর্কে। এই যে চারপাশে এত জলমগ্ন অবস্থা, মানে কতদিন ধরে হচ্ছে এগুলো? 2-3 মাস। 3 মাস তো হবেই। প্রত্যেক বছর বর্ষাতে এরকম? হ্যাঁ, হ্যাঁ, গত বছর হয়েছিল, এবারও হয়েছে। তো সরকার কিছু করছে না, পঞ্চায়েতে জানাননি? হ্যাঁ, পঞ্চায়েতের প্রধান মেম্বার সব এসে দেখে যাচ্ছে, দেখে কি বলছে? যাই একটা ব্যবস্থা এটা হবে একটা ব্যবস্থা হবে, তা কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা না। এরকম জলে ডুবে থাকে হ্যাঁ, সব সময়, প্রত্যেক বছর এইরকম বছর। কিরকম ভাবে চলে এরকম, মানে এখানকার জীবনযাপন কিভাবে চলে, কি করেন? চাষবাস? চাষবাস চাষবাস সব শেষ, তরি তরকারি, চাষবাসও সব শেষ? সব শেষ, সব এই জলের মধ্যে, জলের তলে আছে। জলের তলে আছে প্রত্যেক বছর, তাহলে ফসল প্রচুর নষ্ট। প্রচুর নষ্ট। কি কি এখানে চাষবাস? এইটুকুনি দেখো, শুধু গরমের ধানটা হয়, তাছাড়া আর কোনো কিছু নেই। কি কি হয় চাষ এখানে? সবজি হয়, পটল, কারকল, উচ্ছে, ধান, লাউ, সব শেষ। সব শেষ, কিছু করছে না, মানে আপনারা মানে চাপ দিচ্ছেন না কেন তাহলে পঞ্চায়েতে গিয়ে ঠিকভাবে? পঞ্চায়েতে কি চাপ দেবো, যে জানানো হচ্ছে কিন্তু ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এইরকম যে অবস্থা, তাহলে তো ইনকাম পাতি কিছুই হয় না। না, এরকম অবস্থা থাকলে ইনকাম হবে কি করে? কেউ কাজে যেতে পারছে না, সবাই বাড়ির থেকে বেরোনো যাচ্ছে না, এই জলের মধ্যে কোথায় যাবে তারা? বেশিরভাগই তো চাষবাস বলে। হ্যাঁ, বেশিরভাগই চাষবাসের উপরই তাদের নির্ভর। সংসার চালাতেও তো সমস্যা হয়। সংসার চালাতে সমস্যা হচ্ছে তো এখন। জল না কমলে মানুষ বাইরে না বেরোতে পারলে কি করে যাবে তারা কাজে? আর এমনি তো কোনো ব্যবস্থা তো নেই যে উপরে গিয়ে থাকা যাবে। আর চাষবাস ছাড়া আর কি হয়, মানে যারা চাষবাস এখন তারা করছে না, ধরো এইসব তো জলে পুরো ডুবে গেল, এটা ক্ষেত ফেত, ধান ক্ষেত ফেত যাই বলো, তো ওরা অন্যান্য কিছু করছে? অন্যান্য ওই উপরের দিকে যে জমিগুলো রয়েছে, কেউ হচ্ছে দিন মজুরি করতে যায়, কেউ কারো মাঠে নাঙল দেয়, এরকমই কাজ বাজ আর কি, তাছাড়া কোনো কিছু না। দিন মজুরিতে কিরকম কি ইনকাম হয়? দিন মজুরিতে দিনে 200, 250, 300 এরকম, এর থেকে বেশি আর কিছু হয় না। 200-250 থেকে সংসার চলে? তাই কি আর চলবে? কিচ্ছু করার নেই, পেট চালাতে তো হবে। 200-250 দিলেও তাও কিছুটা তো খেতে পারবে মানুষ। সরকার থেকে বিভিন্ন প্রকল্প পেয়েছে, যেমন আবাস যোজনার বাড়ি? হ্যাঁ, আবাস যোজনার বাড়ি দিয়েছে আমাদেরকে, এই যে আমাদের বাড়ি। আস্তে আস্তে শুনছিলাম যে অনেকেই আবাস যোজনার বাড়ি পায়নি। হ্যাঁ, অনেকেই পায়নি, অনেকেই পেয়েছে, এরকম আছে। বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ির লোকেরা কিন্তু এরকম একটা জলমগ্ন এলাকা, এটা নৌকা করে পার হয়ে হয়ে তারা মেন রোডে যায়, এবং মোটামুটি 1-1.5 কিলোমিটার রাস্তা তারা এরকম ভাবে নৌকা পারাপার করেই কিন্তু তারা চলাফেরা করে এই বর্ষাকালে। তাদের আর কিন্তু কোনো উপায় নেই। আর আস্তে আস্তে শুনছিলাম দাদার কাছ থেকে যে এখানকার মানুষেরা বেশিরভাগই কিন্তু চাষবাস করে। আর এই যে পুরো এলাকাটা, এটা পুরোটাই কিন্তু চাষের জমি।
আর এই চাষের জমি পুরো একেবারে ডুবে গেছে, ফলে ফসল টসলের তো কোনো মানে একদমই শেষ সবকিছু। এই অবস্থায় কিন্তু তাদের সংসারও কিন্তু সেভাবে চলছে না। এইভাবেই এই পরিস্থিতির মধ্যে থাকা হয়। যাতায়াতের ব্যাপার, এই নৌকার ব্যাপার রয়েছে, এই স্কুল মানে বাচ্চাদের যে স্কুলে, নৌকায় করেই যায়। হ্যাঁ স্কুলে নিয়ে যেতে হবে, যে গরিব মানুষ যে হিসাবে যে কাজে কর্মে যাবে সেটা যেতে পারে না, কারণ একটাই বাচ্চাদের যে স্কুলে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে, সেটা বাচ্চারা একা একা ছেড়ে দেওয়া যায় না, তাদেরকে এই নৌকাতে করে যাতে, এরকম ভাবে হ্যাঁ এইভাবে রিক্সে চলে যাওয়া আসা করতে হয়। এটাই হচ্ছে এই এলাকার পরিস্থিতি। কিভাবে চলে সংসার এখানে? সংসার চলে আমাদের এই জন খেটে খাই তো। এখন চারবার যে পরিস্থিতি চাষবাস পড়েছে, হ্যাঁ তাতে পড়ে জন খাটা যাচ্ছে না। এখন চাষবাস তো জলে বুড়ে ডুবে দিয়ে গেছে। এখন কোথায় কোন জায়গায় যাব, কোথায় চাষ করব, আর কোথায় বা ধান দেবো, আর কার কাছে গিয়ে চাবো, এরকম পরিস্থিতির মধ্যে আমরা এখন এই জায়গায় বসে আছি। কি করে সংসার চলছে? এখন তো চাষবাস কিছু হচ্ছে না। এখন কিভাবে চলবে, এখন ওইভাবে আছি বসে পড়ে। বসে পুরো একদম বাড়িতে বসে। হ্যাঁ বসে পড়ে পুরো রয়েছি। এখন কোনো আমাদের আয় নেই। চাষবাসের পাশাপাশি আর কিছু করো? চাষবাসের পাশাপাশি করতাম, তো সেটা এখন জলে বুড়িয়ে দিয়ে গেছে, চাষবাস তো হয় না। আর জমি দেবে তারপর তো হবে, তা জমিতে বুড়িয়ে গেছে, জমিতে তা কিসের চাষ করবে? জমি একদম তো জলের তলায় ঢুকে গেছে। এখন চাষ করব কি করে, আর বা কাজ করব কি করে? এখন আমাদের এখানকার বাসিন্দারা যারা আছি, তারাই একদম বসে আছি আমরা, কোন রকম আমাদের উপায় নেই, এরকম পরিস্থিতি মাঝখানে আছি। পুরো ডুবে গেছে তো চারপাশটা। হ্যাঁ এই পাশটা চারিদিকেই ডুবে গেছে, খুব বৃষ্টি, আকাশের বৃষ্টি, আরো নদী নালা হয়ে গেছে, সেখানটায় বুড়ে গেছে, সেই সব ছেড়ে দিচ্ছেন বা মানে কোন জায়গায় কি ভেঙে যাচ্ছে, সব জায়গায় জল উঠে গেছে। এখন এইভাবে থাকার মতন পরিস্থিতি না, ঘরে মরে সব সাপ মাপ উঠে যাচ্ছে, ব্যাঙ উঠছে, সাপ উঠছে, কি করে থাকবো? মাঝে একদিন আমার ঘরের মধ্যে সাপ উঠলো, তা তাড়াই দিলাম। এইভাবে বাচ্চা কাচ্চাদের তো তাহলে খুব মানে রিস্ক আছে। হ্যাঁ বাচ্চা কাচ্চা বিশাল কষ্ট হচ্ছে ওদের বিশাল। বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া, খাওয়া দাওয়া সব কি করে, ঘরের মধ্যেই তো সবকিছু, কি করে যাবে স্কুল মিস্কুল সব এই বন্ধ। সময় স্কুল তো যেতে পারছে না। না এই সময় রাস্তায় দেখি জল উঠে গেছে, বা যাবে কি করে? তা ধরো কেউ অসুস্থ হলো তখন? তখন তো আমাদের ওই নৌকা ফৌকা নিয়ে করে নিয়ে যেতে হবে, খুব নৌকা কষ্ট। করে নিয়ে যেতে হবে। হ্যাঁ নৌকা করে নিয়ে যেতে হবে, নিয়ে ওখানকে রাস্তায় গাড়ি, এখান থেকে কত দূরই আমাদের বাড়িটা, অনেকটা দূর না, রাস্তা পাকা রাস্তা, এখান থেকে হসপিটাল কত দূর? অনেক দূরই, বনগা হাবড়া, অত দূর যেতে হয়? হ্যাঁ অত দূরই যেতে হয়। তো তোমরা সরকার কিছু জানাওনি, পঞ্চায়েতে আমরা কি করে জানালেও, আমাদের এখানে আছে তো, তা দেখেও বা কি কিছুই তো করতে পারে না। দেখে কিছুই বলছে না? না ওরা কি মানে কি বলে এইসব দেখে দেখে গিয়ে কি বলবে, দেখেই যায় শুধু। আমাদের স্কুল যাওয়ার কথা বলে, তা বাড়ি ঘর ছেড়ে কেউ যেতে পারে শর্টকাটে? বাড়ি ঘর ছেড়ে কোথায় যেতে পারে? স্কুলে। স্কুলে গিয়ে থাকতে বলে? হ্যাঁ স্কুলে গিয়ে থাকলে হবে কি করে, মানে তো মানে এমনি চলে কি করে আপনাদের সংসার? ওইভাবে চলে, ওই যে মাঝে খাওয়া এরকম হয়, আনা হয় না, দু এক সময় এইভাবেই চলাতে হয় আমাদের। এই জলের মধ্যে কি করে যাব কষ্ট করে? শুনলাম কিছু মানে এখানকার বেশিরভাগই মানে চাষবাস করে না? চাষবাস করে, হ্যাঁ আমাদের জমি জায়গা নেই, শুধু ভিটেটুকু নিয়ে আছে। মানে কিভাবে চলে এমনি সংসার? ওই ছেলেটা আছে, স্বামীটা মারা গেছে, ছেলেটা ছোট, ও দিয়েই সংসারটা চলে। আর এমনি সরকারি প্রকল্প না না আমরা কিছুই পাইনি, কোনো সাহায্যই পাইনি। কোনো সাহায্য পাইনি? মানে কিচ্ছু পাইনি। আবাস যোজনার বাড়ি টাড়ি এগুলো কিছু পাননি? না এই সরকারি একটা বাড়ি দিয়েছে, এই সরকারি বাড়িটা হ্যাঁ হ্যাঁ, আর কিচ্ছু না, কোনো সাহায্যই পাইনি। সামনের বছর এলাম, দিচ্ছিল চাল আর একটা শাড়ি, আর এবছর তো কোনো কিছুই না। কিছু পাননি? না।